সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। রিয়াদ ভাইকে কে না চিনে ফেসবুক জগতে? কোনো একজন মানুষ যদি ফেসবুকে যদি একটুর জন্য যদি ঢুকে, তাহলে সেই মানুষটা এই রিয়াদ ভাইকে চিনবে। বাড়ি হচ্ছে নোয়াখালীতে, নোয়াখালী হাতিয়া উপজেলা। সেখান থেকে এখন তিনি বর্তমানে সারা বাংলাদেশে রাজ করতেছে ফেসবুকে। মাত্র ৫-৬ মাসের ভিতরে, মাত্র ৫-৬ মাসের ভিতরে তিনি ৮ মিলিয়ন ফলোয়ার অর্জন করে ফেলছে। তার টেকনিক, তার কৌশল, তার পরিশ্রম, এগুলা দেখে যদি শিক্ষা যদি না নেন, কোথায় থেকে আর শিক্ষা নেবেন? মাত্র অল্প কিছু দিনের ভিতরে এই মানুষটা ৮ মিলিয়ন ফলোয়ার অর্জন করে ফেলছে। কি করে জানেন? মানবতার ব্যবসা করে। এই মানবতার ব্যবসা খারাপ না। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মানবতার ব্যবসাই সবচাইতে জামজমাট একটা ব্যবসা। আপনাকে মানুষের যে যাই বলবে বলো, আপনার কন্টেন্ট হয়ে যাচ্ছে, আপনি সেলিব্রিটি হয়ে যাচ্ছেন, আপনি টাকা ইনকাম করে ফেলতেছেন এই ফেসবুক থেকে মানবতার ব্যবসা করে। সেটা আমি চিন্তা করতেছি, আমি নিজেও করব। কারণ সময়ের সাথে যদি, পরিস্থিতির সাথে যদি তাল মিলিয়ে যদি চলতে যদি না পারি, তাহলে কিন্তু এই অনলাইন জগৎ থেকে জড়ে যাইতে পারি। এই কারণে সময়ের সাথে, পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে টিকে থাকা লাগবে। তারা যখন কোনো একজন মানুষকে ২,০০০ টাকা দান করে, দূরই একটা রিক্সাওয়ালাকে ধরে তাকে ২,০০০ টাকা দান করে, সে ভিডিও থেকে চলে আসে প্রায় ১০,০০০ টাকা ইনকাম। তো মানবিক ব্যবসার চাইতে বড় ব্যবসা আর কিছুই হইতে পারে না। তবে মোটামুটি ফেজে রিচ থাকা লাগবে, ফেজে ফলোয়ার থাকা লাগবে, তাহলে আপনি এই মানবিক ব্যবসা করতে পারবেন। যদি জিরো অবস্থায় যদি শুরু করেন, তাহলে আশা করতেছি অনেকটা আপনার লস হবে। তবে আসেন তার ভিতরগত কিছু কৌশল, টেকনিক এবং কি তার ইনকাম, কেন আমি বলতেছি এটা মানবিক ব্যবসা, সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে একদম খোলাসা করে ফেলবো। শুধু একটু ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখবেন। প্রথমত দেখেন তার ফলোয়ার রয়েছে এখানে 8.1 মিলিয়ন, তার মানে ৮১ লক্ষ। ৮১ লক্ষ কোনো ভিডিওতে আপনার ভিউ আসছে? তার অলরেডি ফলোয়ার ৮১ লক্ষ, যেটা আপনি ভিউ আসাও চিন্তা করতে পারতেছেন না। একটা ভিডিওতে ৮১ লক্ষ ভিউ আসবে, আপনি সেটাই চিন্তা করতে পারতেছেন না, আর অথচ এখানে তার ফলোয়ার ৮১ লক্ষ। আশ্চর্যের ব্যাপার না? মাত্র অল্প কিছুদিন আগেও দেখতাম যে তিনি মাত্র প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে স্কুল দেখাচ্ছে, কলেজ দেখাচ্ছে। মাত্র ৫ লক্ষ ফলোয়ার ছিল। আজকে ১ বছরও ঘুরে সারা নেই, ৮১ লক্ষ তার ফলোয়ার। ইনকামের অবস্থা দেখলে তো আরও আশ্চর্য হয়ে যাবেন। আমরা একটু নিচের দিকে যাচ্ছি, আমরা রিলসের উপর এখানে ক্লিক করলাম। এই যে দেখেন এই ভিডিওটা একটু আগে দেখলাম ২৭ লক্ষ, এখন ২৬ লক্ষ। 2.6 মিলিয়ন দেখছি এই ভিডিওটা, 2.6 মিলিয়ন দেখছি, এখন দেখতেছি 2.7 মিলিয়ন। আমি অলরেডি তার 30 দিনের সব কিছু লিখে রাখছি। দেখেন 30 দিনে তার কয়টা ভিডিওতে কত মিলিয়ন ভিউ আসছে, 30 দিনে তিনি কত টাকা খরচ করছে, যে তিনি হেঁটে হেঁটে যে মানুষকে যে টাকা দিছে, জিনিস কিনে দিছে, 1 মাসে তিনি কত টাকা খরচ করছে। আমি দীর্ঘ 3 ঘন্টা পর্যন্ত বসে তার 30টা ভিডিও আমি অ্যানালাইসিস করছি। এই যে লিখে রাখছি আমি, তার 30টা ভিডিও অ্যানালাইসিস করে আমি এখানে তার 30টা ভিডিওর ভিউ এবং কি ইনকাম আমি সম্পূর্ণ লিখে রাখছি। সমস্ত এই যে মানবিক ব্যবসা যে আমি বলতেছি, মানবিক ব্যবসাটা কেন বলতেছি, দেখেন এটাতে ২৭ লক্ষ, ১১ লক্ষ, ২৪ লাখ, ৬৫ লাখ, ৪৭ লক্ষ, ৪৩ লক্ষ, ১২ লাখ, ৫০ লক্ষ, ১,৩০,০০,০০০, ১৩ মিলিয়ন, ১,৩০,০০,০০০, ৪৮ লক্ষ। এটাতে এটা প্রমোট একটা ভিডিও, এটা প্রমোট ভিডিও, এই কারণে ভিডিওটা মাত্র ৩ লাখ গেছে। এটা প্রমোট করছে, এটাতে অনেক টাকা পাইছে। এই যে একটা প্রমোট ভিডিও বানাইছে, মিনিমাম ২০ থেকে ৫০ হাজার টাকা তাকে দেওয়া হয়েছে। তিনি যে এই যে প্রমোট একটা যে ভিডিও বানাইছে, এই ভিডিওটা মোজাহির ভাই বানাইছে, এই ভিডিওটা জুইল ভাই বানাইছে, এই ভিডিওটা বানাইছে রাব্বি বানাইছে, মানে প্রত্যেকটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এই প্রমোট ভিডিওটা সবাই বানাইছে। এখানে আসেন এটা 3 মিলিয়ন, 3 মিলিয়ন হচ্ছে প্রায় ৩০ লক্ষ। এরপরে 9.8 মিলিয়ন, প্রায় ৯৮ লক্ষ। 9.8 মিলিয়ন, ৯৮ লক্ষ, ১২ মিলিয়ন, ১,২০,০০,০০০। দেখেন ১৪ মিলিয়ন, ১,৪০,০০,০০০। ৩৫ মিলিয়ন, ৩৫ মিলিয়ন, ৩,৫০,০০,০০০। ৩৫ মিলিয়ন, আশ্চর্য হবেন না? দেখেন
7.9 মিলিয়ন, প্রায় 79 লক্ষ, 14 লক্ষ, 68 লক্ষ, 65 লক্ষ, এভাবে আমি এখানে বাইর করছি তার ভিডিওতে কী পরিমাণ ভিউ আসছে এগুলা, এবং কি তার খরচ সহকারে 30টা ভিডিওতে তিনি কত টাকা খরচ করছেন সেটার হিসাব সহকারে আমি এখানে একদম স্পষ্টভাবে আমি এখানে লিখে রাখছি। প্রথমত আমি আপনাদেরকে দেখাই, এই যে তার যে মিলিয়ন 35 মিলিয়ন, 14 মিলিয়ন, এইভাবে এ পর্যন্ত তার 30 দিনে, তার 30 দিনে মোট ভিউ আসছে, এখানে স্পষ্ট লিখে রাখছি দেখেন, মোট হচ্ছে 240 মিলিয়ন, 240 মিলিয়ন ভিউ আসছে তার রানিং 30টা ভিডিওতে। মানে এক মাসে প্রত্যেক দিন তিনি একটা করে আপলোড করলে 30 দিনে যে 30টা ভিডিও আপলোড করছে, এই 30টা ভিডিওর ভিতরে তার ভিউ আসছে 240 মিলিয়ন। আর তার যে পুরাতন যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো থেকে যে ভিউগুলো আসছে সেগুলোর হিসাব এখানে আমি বলতেছি না, সেগুলো এক্সট্রাভাবে আসতেছে। শুধুমাত্র এক মাসে ভিউর পরিমাণটা আমি এখানে যোগ করছি 30টা ভিডিও, এই যে মিলিয়নগুলো দেখছেন, মিলিয়নগুলো আমি এখানে যোগ করছি, প্রায় 3 ঘন্টা ধরে তার এই ভিডিওটা আমি অ্যানালাইসিস করতেছি। 240 মিলিয়ন তার ভিউ আসছে, 240 মিলিয়ন। তাহলে এখন এই যে 30টা ভিডিও তিনি আপলোড করছেন, 30টা ভিডিওতে তার খরচ হয়েছে কত সেটাও বলি, সেটাও কিন্তু আমি লিখে রাখছি। 30 দিনের খরচ, 30 দিনের খরচের হিসাব সেটাও আমি লিখে রাখছি। 30 দিনের খরচের হিসাব হচ্ছে তার, তিনি 30টা ভিডিও বানাইছে, 30টা ভিডিওতে আমরা এভারেজ ধরি, প্রত্যেকটা ভিডিওতে তিনি 5,000 টাকা করে দিচ্ছেন। 5,000 টাকা করে দেয় না, কোথাও 1,000, কোথাও 2,000, কোথাও 3,000, কোথাও 2,000-এর মাছ কিনা ভিডিও বানাইছে। এই যে 35 মিলিয়ন যে ভিডিওটা আসছে, এই যে স্পষ্টভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, 35 মিলিয়নের যে ভিডিওটা আছে এখানে 35 মিলিয়ন আসছে, আর এদিকে চলে গেছে 35 মিলিয়নের, এখানে একটা মাছের ভিডিও আছে। এই যে দেখেন একজন রিক্সাওয়ালাকে 35 মিলিয়নের যে ভিডিওটা, এটাতে তো অনেক পরিমাণ টাকা ইনকাম হয়েছে আমরা সবাই জানি, তো এটাতে মাত্র তিনি 3-4 হাজার টাকা খরচ করছেন। আর এখানে 2,000 টাকার মাছ কিনছেন যেটাতে 98 লক্ষ ভিউ আসছে, 98 লক্ষ ভিউ আসছে যেটাতে, এটাতে মাত্র তিনি 2,000 টাকার মাছ কিনছেন, 2,000 টাকা খরচ করে তিনি 98 লক্ষ ভিউ নিয়ে আসছেন। চিন্তাটা করছেন এবার? এভাবে এভাবে তিনি কোনো দিন 2,000 টাকা, কোনো দিন 5,000 টাকা, কোনো দিন 7,000 টাকা, কোনো দিন 6,000 টাকা, এভাবে এভারেজে প্রত্যেক দিন আমি ধরলাম যে তিনি 5,000 টাকা করে মানুষকে দান করছে। 5,000 টাকা করে যদি দান করে 30 দিনে হয় 1.5 লক্ষ টাকা, এক মাসে 30 দিনে তিনি দান করছেন 1.5 লক্ষ টাকা। এবং তিনি যে দৌড়াচ্ছেন এদিক সেদিক যাচ্ছেন তার খরচ আছে, পাশাপাশি তিনি একজন ক্যামেরাম্যান রাখছেন, একজন ক্যামেরাম্যান রয়েছে তার পাশে, তারা একসাথে মোটরসাইকেল চালিয়ে এদিক সেদিক যায়। ক্যামেরাম্যানের বেতন ধরলাম 10-15 হাজার টাকা, এর বেশি তো ক্যামেরাম্যান বেতন দিবে না, কারণ তাকে খাওয়াচ্ছে, একসাথে রাখতেছে, 10-15 হাজার টাকা বেতন দিচ্ছে। তাদের দুইজনের খরচ এক মাসে এবং এই ক্যামেরাম্যানের বেতন, এই মিলিয়ে আমি 1 লক্ষ টাকা ধরলাম, 1.5 লক্ষ টাকা মানুষকে দিয়েছে, তাদের দুইজনের খরচ ছেলেটার বেতন সহকারে আরও 1 লক্ষ টাকা ধরলাম, তাহলে 2.5 লক্ষ টাকা তার খরচ হয়েছে এক মাসে। এটা আমরা ধরে নিলাম। এক মাসে যদি 2.5 লক্ষ যদি তার যদি খরচ হয়, তাহলে আমরা একটু অ্যানালিসিসে আসি। তার ভিউ হয়েছে 30 দিনে 30টা ভিডিওতে 240 মিলিয়ন, 240 মিলিয়ন। পাশে আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি আমরা ডলারগুলো বাইর করার জন্য। পাশে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও রয়েছে, ভিডিওর টাইটেলটা একটু ভালো করে দেখেন, আমার একটা ব্লগ ভিডিও, অরিজিনাল ভিডিও, একটা ব্লগ ভিডিও। এই ব্লগ ভিডিওটা 3 মিনিটের উপরে, মানে 3 মিনিট প্লাস ব্লগ ভিডিওটা। তো তিনি যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছেন রিয়াদ ভাই, তার ভিডিওগুলো 3 মিনিটের উপরে, তার মানে হচ্ছে লং ভিডিও। আমার এটাও লং ভিডিও এবং কি তার এগুলো হচ্ছে সম্পূর্ণ লং ভিডিও। তো আমার এখানে দেখেন 8,50,000 ভিউতে, 8,50,000 ভিউতে আমাকে এখানে দিয়েছে $32। এভারেজে প্রতি লাখে $60 করে দিয়েছে, 1 লাখ ভিউতে $60 করে দিয়েছে। তাহলে আসেন তার যে হিসাবটা রয়েছে এটা আমরা বের করতে একদম ইজি হবে, সুবিধা হবে। 1 লক্ষ ভিউতে যদি $60 দেয় তাহলে 1 মিলিয়ন, মানে 10 লক্ষ ভিউতে 1 মিলিয়ন ভিউতে $40 দিচ্ছে। 1 মিলিয়নে যদি $40 দেয়, জাস্ট আমরা এটাকে কেটে দিচ্ছি, ধরেন 1 মিলিয়নে $40 দিল, 1 মিলিয়নে আমরা এটাকে গুণ করতেছি, 1 মিলিয়নে $40 আমরা গুণ দিতেছি 240 মিলিয়ন। এই যে ভিউটা আসছে স্পষ্ট দেখাচ্ছে, এই যে 200 আমি মোট করছি এগুলা, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওর আমি ভিউগুলা এখানে লিখে রাখছি, লিখে অবশেষে মোট করছি 240 মিলিয়ন ভিউ আসছে, 240 মিলিয়ন। তার মানে প্রতি মিলিয়নে এবার $40 করে ইনকাম দিচ্ছে।
তারপর আমরা গুণ করতেছি এটাকে 240, প্রতি মিলিয়নে যাতে $40, তাহলে 240 মিলিয়ন ভিউতে তার ইনকাম আসছে এখানে $9,600, $9,600, $9,600। তা আমরা এটাকে আমরা গুণ করি। বর্তমানে ডলার রেট হচ্ছে যে সমস্ত ডলারগুলো বর্তমানে ট্রান্সফার হচ্ছে বাংলাদেশের ব্যাংকে 122 টাকা করে, 122 টাকা। আমরা $9,600 আমরা পূরণ দিলাম, গুণ করলাম এখানে 122 টাকা দিয়ে, তার মানে 11,71,200 টাকা। এই যে স্পষ্ট লিখে রাখলাম, এখানে দেখলে বুঝতে পারবেন। একটু ভিডিওটা জুম করে দেখলেও দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ভিডিওটা যদি জুম করে যদি দেখতে চান তাও দেখতে পারেন, দেখতে পারছেন। লিখে রাখছি আমি 11,71,200, 11,71,200 টাকা তার ইনকাম হয়েছে। জাস্ট আমরা এখন মাইনাস করি 11,71,200, এখান থেকে আমরা তার খরচ বড় সব কিছু বাদ দিলাম, 2.5 লক্ষ টাকা মাইনাস 2.5 লক্ষ টাকা আমরা বাদ দিয়ে দিলাম, 2.5 লক্ষ টাকা আমরা বাদ দিলাম। এটা ডাবল মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস হয়ে যাচ্ছে, ডাবল মাইনাস পড়ে গেছে। আমরা 2,50,000 টাকা বাদ দিলাম, তাহলে 9,21,000 টাকা তার লাভ। শুধু কি এটা, তার যে পুরাতন যে সমস্ত ভিডিওগুলো আছে, ধরেন গত মাসে আপলোড করছে, এর আগে আপলোড করছে, ওই সমস্ত ভিডিওগুলোতে যে ভিউ আসতেছে সেই ইনকামটা হচ্ছে। মাঝখান দিয়ে তিনি যে একটা প্রমোট ভিডিও বানাইছে সেটাও দেখিয়ে দিলাম, এই ইনকামটা হচ্ছে। আবার কেউ যদি মানবতার কাজ করে, তাহলে অনেক ভাই বন্ধু রয়েছেন তারা অসহায় মানুষকে দান করে, এই কারণে কিন্তু আল্লাহর বাস্তের টাকাও কিন্তু স্পন্সর করে পাঠায়, তার কাছে সেরকম হয়তো বা স্পন্সর আসছে, মানুষের যে দান করছে এরকম টাকাও কিন্তু কাটছে। তো এভারেজে ধরে নিই তার খরচ মানুষ সব কিছু বাদ দিয়ে 10 লক্ষ টাকা তার ইনকাম হয়ে যাচ্ছে মানবিক কাজ করে। মানবিক ব্যবসার চাইতে বড় ব্যবসা কি বর্তমানে আছে? তাহলে 1 লক্ষ টাকা পুঁজি দিয়ে নামতে পারেন, মাত্র 1 লক্ষ টাকা পুঁজি দিয়ে। কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। প্রথমত আপনি জায়গা বুঝে কিন্তু দিতে হবে। এভারেজে সবাইকে 500 টাকা করে দিবেন হবে না। ছোটো বাচ্চা কাচ্চা দেখছেন অসহায়, তাকে 500 টাকা দিলেন বা একটা জামা কিনে দিলেন। এরপরে যাই কোথাও মাছের বাজারে কাউকে মাছ কিনে দিবেন বা মাংস কিনে দিবেন, সেখানে 1,000 টাকা খরচ করেন। এভাবে আপনি যদি 1 লক্ষ টাকা পুঁজি নিয়ে যদি নামেন, 1 লক্ষ টাকায় আপনার মিনিমাম 50 থেকে 60টা ভিডিও আপনি বানাইতে পারবেন। আপনি 2 মাস যদি প্রত্যেক দিন একটা করে যদি মানবতার ভিডিও আপলোড করেন, দেশ আপনাকে ঠেকায় কে? এই মানবিক ব্যবসা করা থেকে আপনাকে ঠেকায় কে ভাই? করতে পারেন, সমস্যা নেই, আইডিয়াটা দিলাম, কারণ অনেকেই কাজ করতেছে এইভাবে। আপনি ইচ্ছেগুলো করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা কমেন্ট করে যান, ভিডিওটা শেয়ার করে দিন। তো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।